পটল তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু মসুরির ডাল দিয়ে এভাবে কি পটল রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু মিস করবেন। গরম গরম ভাত রুটির সাথে খেতে হয় দারুণ মজার। এখানে নিয়েছি আমি ছোট ১ বাটি পরিমাণে মসুরির ডাল। ডালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ১ ঘন্টা। ডালটা ভিজিয়ে রাখলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে নিয়েছি আমি ৩০০ গ্রাম পরিমাণে পটল। পটলগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর বেশ ভালো করে ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডালগুলো। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ১.৫ বাটি পরিমাণে জল। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব আমি ১ চামচ পরিমাণে লবণ, খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিব। ডালগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে দিয়েছি। আর ডালটাকে কিন্তু আমি বেশ ভালো করে শুকিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি ডালটাকে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে এইভাবে খুব সুন্দর করে শুকিয়ে নেব। ডালটা একটু ঘন হলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ মজার হয়। আমি খুব বেশি শুকনাও করব না, আবার একদম পাতলাও রাখবো না, এরকম মিডিয়াম সাইজ করে কিন্তু আমি নামিয়ে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু জমে যাবে। চলে যাব চুলায়। আমি আবারও ফ্রাই প্যানে এখন ধুয়ে রাখা পটলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি পটলটাকে একটু নেড়ে নেব। মসুরির ডাল পটল দিয়ে এই ভর্তাটা কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আমি কিন্তু পটলগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদ। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। তেল আর হলুদ দিয়ে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পটলটা যত ভালো করে ভাজা হয় এই ভর্তাটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। পটলগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। পটল ভাজি কড়াইতেই দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল। শুকনো মরিচকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মরিচটাকে আমি একটু এভাবে নেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুনগুলোকেও ১ থেকে ২ মিনিট এইভাবে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও কিন্তু আমি আবারও খুব সুন্দর করে একটু পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নিব। এই ভর্তাটা বানানো যেমন সহজ খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যখন ঘরে কিছুই থাকে না এরকম ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। এখন কিন্তু আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো। সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়েও কিন্তু আমি পটলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। পটলের সঙ্গে ডালটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি লবণটাও দেখে নিয়েছি একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুরির ডাল দিয়ে
পটলের ভর্তা একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এই পটল ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কড়ার থেকে ছেড়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে পটল ভর্তাটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চুলাই থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মসুরের ডাল দিয়ে পটলের ভর্তা। খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ